শেখ হাসিনার বান্ধবীরা এই সরকারের উপদেষ্টাদের সচিব হয়েছে। এই সরকার এনজিও মার্কা সরকার থাকলে রাষ্ট্র সংস্কার হবে না। আওয়ামী লীগের কেবলা হলো গোপালগঞ্জ, আমাদের মুসলমানদের কেবলা যেমন মদিনা মক্কা, ওই আওয়ামী লীগের কেবলা কিন্তু গোপালগঞ্জ। সরকারকে বলবো ওই গোপালগঞ্জে আওয়ামী লীগের সারা দেশের সন্ত্রাসীরা আজকে জড়ো হয়েছে, ওই গোপালগঞ্জে চিরনি অভিযান চালান। এখনো পর্যন্ত শুধুমাত্র 144 ধারা জারি করেছেন। কয়জনকে গ্রেফতার করেছেন? ভয় পাচ্ছেন? এই স্বরাষ্ট্র উপদেষ্টা সে বলছে আমাদের কাছে গোয়েন্দা তথ্য ছিল না। বাবা, তোমার কাছে কি তথ্য ছিল? তুমি 2 দিন পর পর বিভিন্ন জায়গায় যাও, নাটক করো, বাবুদেরকে জিজ্ঞেস করে বাবু খাইছো, এই নাও 500 টাকা। এইরকম স্বরাষ্ট্র উপদেষ্টা আমরা চাই না। আমরা চাই বিপ্লবী স্বরাষ্ট্র উপদেষ্টা, যারা আওয়ামী লীগকে ভ্যাকসিন দিয়ে বাংলার মাটিকে চিরতরে বিদায় করতে পারবে। ইতিমধ্যে 1 বছর অতিক্রম করতে যাচ্ছে, সরকারের অর্জনটা কি? দৃশ্যমান কোন রাষ্ট্র সংস্কার আছে? আছে বলেন? এই রাস্তাঘাটের কোন পরিবর্তন হয়েছে? লুটপাটের পরিবর্তন হয়েছে? দৌরাত্ম্যের পরিবর্তন হয়েছে? এখনো পর্যন্ত সচিবালয় আওয়ামী লীগ, এখনো পর্যন্ত সেই 14 সাল, সেই 18 সাল, 24 সালের ডিসি এসপিদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয় নাই, উল্টো প্রমোশন দেওয়া হয়েছে। শেখ হাসিনার বান্ধবীরা এই সরকারের উপদেষ্টাদের সচিব হয়েছে। শেখ হাসিনার বন্ধুরা এই সরকারের বিভিন্ন জায়গায় প্রমোশন পাইছে। গণ অভ্যুত্থান ওই 8 আগস্ট ব্যাহত হয়ে গেছে। নতুন করে যদি গণ অভ্যুত্থানের চেতনা জাগ্রত করতে হয়, তাহলে এই যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাদেরকে যেমনি ভাবে পথ দেখিয়েছিল না, আন্দোলনটা যখন বন্ধ হয়ে গেছে, তারা কিন্তু আবার শুরু করেছে। গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দকে বলবো, এই সরকারের পুনর্গঠনের জন্য আপনারা আবারও আন্দোলন শুরু করেন। এই সরকার এনজিও মার্কা সরকার থাকলে রাষ্ট্র সংস্কার হবে না, গণহত্যার বিচার হবে না। সর্বশেষ বলবো, আপনারা দেখেছেন এই যে পুলিশের প্রধান, পুলিশের আইজিপি আব্দুল্লাহ আল মামুন, তাকে রাজসাক্ষী বানানো হচ্ছে। কিসের বিনিময়ে? লেনদেন হয়েছে। তার নির্দেশনায় আবু সাইদ, মুগ্ধ, ওয়াসিমকে গুলি করে হত্যা করা হয়েছে। সেই খুনিকে আজকে মাফ করে দেওয়া হচ্ছে রাজসাক্ষী বানানোর মাধ্যমে। আপনারা কি এটা মানেন? আমরা বলবো ওই আব্দুল্লাহ আল মামুনকে ফাঁসিতে ঝুলাতে হবে, রাজসাক্ষী বানিয়ে তাকে মাফ করবেন, সেটি আমরা মানব না। এবং একই সাথে শেখ হাসিনাকে ভারত থেকে বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে। রাষ্ট্র সংস্কারের জন্য আজকে ঐক্যমত তৈরি হচ্ছে। গণহত্যার বিচার, রাষ্ট্র সংস্কার না করে যদি আপনারা বিদায় নেন, জনগণ কিন্তু আপনাদেরকে ক্ষমা করবে না। সর্বশেষ বলবো, আমরা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে সবসময় বলেছি, বিচার, সংস্কার এবং নির্বাচনের রোডম্যাপ জাতির সামনে হাজির করেন। সরকার 3টার একটাও এখনো পর্যন্ত করতে পারে নাই। এখনো পর্যন্ত বাংলাদেশে অনিশ্চয়তা। আদৌ কি রাষ্ট্র সংস্কার হবে? গণহত্যার বিচার হবে? নির্বাচন হবে? ধোঁয়াশা কিন্তু কাটে নাই। আমি বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দলকে বলবো, আজকে আপনারা যেভাবে বিভাজন শুরু করেছেন, আজকে আমরা অনৈক্যের সুর দেখছি। এই অনৈক্য যদি চলতেই থাকে, আমরা যদি বিপ্লবী শক্তি বিভক্ত হয়ে যায়, তাহলে কিন্তু আওয়ামী লীগ ফিরে আসবে, হাসিনা ফিরে আসবে। এবং আওয়ামী লীগ ফিরে আসলে, হাসিনা ফিরে আসলে, এইখানে যারা আছেন, অন্য দলের যারা আছেন, আমাদের সবাইকে হাসিনা ফাঁসিতে ঝুলাবে। সুতরাং সবাই ঐক্যবদ্ধ থাকুন, এক থাকুন। আসুন সবাই মিলে নতুন বাংলাদেশ গঠন করি।